আমার ভাইরা বন্ধুরা, যুবক মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 শর্তের মাধ্যমে আমার নবীর পবিত্র বিবি হওয়ার সৌভাগ্য লাভ করলেন। 3 শর্ত কবুল করার দ্বারা নবীজির পক্ষ থেকে 3টা শর্ত দেওয়া হয়েছিল। 3টা শর্তই মা মেনে নিতে রাজি। তিনি নিজেই নবীর বাড়িতে চলে আসলেন। আমার নবী রহমতের নবী তখন চাচার অধীনে, চাচার তত্ত্বাবধানে নবীজি বড় হইতেছেন। যৌবন কাল নবীজির 25 বৎসর বয়স। ভাইরা বন্ধুরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবের বাড়িতে এসে দরজায় নক করলেন। আবু তালিব দরজা খুলে দেখেন মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দরজার সামনে দাঁড়ানো। আবু তালিব বলতেছেন, খাদিজা, গরিবের বাড়িতে তুমি, কারণ কি, কোন উদ্দেশ্যে, কেন? বলে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আবু তালিব বলতেছেন, তুমি মক্কার সবচেয়ে ধনী মহিলা, ভিক্ষা চাও আমি গরিবের কাছে, কারণ কি? আমার তো ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য নাই, তোমাকে ভিক্ষা দেওয়ার মতো তৌফিক সামর্থ্য তো আমার নাই। কিসের ভিক্ষা, কে ভিক্ষা? আম্মা জান তখন বলেন, আপনার কাছে আমাকে ভিক্ষা দেওয়ার মতো জিনিস রয়েছে। আমি যে জিনিসটা ভিক্ষা চাই সেটা হলো আমাকে আপনার ভাতিজার পুত্রবধূ বানাইয়া আপনার বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার একটু সুযোগ দিবেননি। ভাইরা বন্ধুরা, আবু তালিব অবাক হয়ে গেলেন। তিনি বলতেছেন, আমার ভাতিজার অনুমতি লাগবে, ভাতিজার সাথে একটু কথা বলে দেখি, তুমি একটু অপেক্ষা করো। ভাইরা বন্ধুরা, এতটা নিজেকে ছোট করে নিজে বউ সেজে নবীর বাড়িতে চলে আসলেন। বউ হওয়ার জন্য নবীর বাড়িতে চলে আসলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। কেন তিনি এতটা পাগল? আমার নবীর প্রেমে তিনি কেন এমন মস্ত হলেন? কি দেখলেন আমার নবীর কাছে? তিনি কি দেখলেন? যদি সে কথা জানতে হয় তাহলে একটু পিছনের কথাগুলি শুনতে হবে। কি দেখে আমার নবীর উপরে এত পাগল, এত পাগল মা খাদিজা? কি দেখে আম্মা জান এত পাগল হলেন, এত আশিক হলেন? মায়ার নবী, দয়ার নবী, পূর্ণ যুবক, 25 বছর বয়স। আল্লাহর নবী কোন কাজকর্মে এখনো জড়ান নাই, কোন কাজকর্মে নবীজি এখনো জড়ান নাই। আনমনা ভাব। নবীর চাচা আবু তালিব বলতেছেন, ভাতিজারি, মনটা তোমার খারাপ কি জন্য? মায়ার নবী বলেন, চাচা যান, আমি একজন যুবক কিন্তু বেকার, আমার এই মুহূর্তে কোনো কামকাজ নাই। চাচা গো, বেকার জীবনের জন্য বিশাল বড় এক অভিশাপ। বেকারত্ব মানুষের জীবনের এক বিশাল বড় অভিশাপ। আমি বেকার থাকতে চাই না চাচা, আমি কোনো একটা কাজ চাই, কাজ। চাচা আবু তালিব বলতেছেন, ভাতিজারে, তোমার দাদার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, রক্ত বিক্রি করে হলো ভাতিজা আমি তোমাকে পালবো, কিন্তু তোমাকে দিয়া আমি কোনো কাজকর্ম করাবো না। আল্লাহর নবী বলেন, চাচা, আমার মন চায় আমি কোনো কাজ করি, বেকার থাকতে আমার পছন্দ না। কারণ বেকারত্ব হলো সমাজের জন্য একটা অভিশাপ। এটা আমার নবী শিক্ষা দিয়ে গেছে। সমাজে যারা বেকার থাকে তাদের মাথায় বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা আসে।
বেকার যুবক চুরি করা শিখে, বেকার যুবক ডাকাতি করা শিখে, বেকার যুবক নেশা করা শিখে, বেকার যুবক খুন খারাপি শিখে। বেকারত্ব জীবনের জন্য কত বড় এক অভিশাপ। অপরাধ জগতের দিকে তাকে নিয়ে যায়, অন্ধকার জগতে নিয়ে যায়। ভাইরা বন্ধুরা, জন্য বেকারকে কেউ পছন্দ করে না। বাবার যত বড় সম্পত্তি থাকুক, সন্তান যদি বেকার থাকে তাহলে সেও পথভ্রষ্ট হয়ে যায়, বেলাইনে চলে যায়। বাবার সম্পদ থাকলেও বেকার ছেলে পথভ্রষ্ট হয়, লাইনচ্যুত হয়, নেশার জগতে চলে যায়। এমনি ভাবে ভাইয়েরা অন্ধকার জগতে চলে যায়। কোন মহিলাও, কোন যুবতীও বেকার ছেলেকে বিয়ে করতে রাজি হয় না। যদি বলে ছেলে কি করে, কয় বেকার, কয় বিষ খেয়ে মরবো, কিন্তু বেকার ছেলের কাছে বিয়ে বসবো না। বাবার যত বড় সম্পত্তি থাকুক, ছেলে যদি বেকার হয়, ভালো কোনো বংশের মেয়ে তার কাছে বিয়ে দেয় না, মেয়েও বিয়ে বসতে রাজি হয় না। ভাইরা বন্ধুরা, অল্প দিনের ভিতরে বেকার যুবক বাবার কোটি কোটি টাকা সে সব কিছু নষ্ট করতে তার সময় লাগে না। চোখের সামনে এমন বহু দেখেছি আমরা, বাবার প্রচুর সম্পদের মালিক ছিল, কিন্তু সন্তান বেকার ছিল, পথভ্রষ্ট হয়েছে, লাঞ্ছিত হয়েছে। অল্প দিনের ভিতরে পাহাড় পরিমাণ সম্পদ ধূলিসাৎ, কিছুই নেই। মহিলারা বেকার ছেলেকে পছন্দ করে না, ঠিক না? আবার কিছু কিছু মহিলা দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, কয় বিষ খায়া মরবো, গলায় ফাঁস লাগায় মরবো, তবুও চাচারে বিয়ে করবো। কিন্তু জানি না, দাড়িওয়ালা ছেলে সে যদি আল্লাহর নবীর মহব্বতে দাড়ি রেখে থাকে, ফ্যাশন না করে, নবীর সুন্নত হিসাবে সুন্নত তরিকায় দাড়ি রাখে, তাহলে তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, স্ত্রীর প্রতি ভালোবাসা, মহব্বত অন্তরে জন্ম নেয়। কারণ আমার নবী হারাম পন্থায় ভালোবাসা নিষেধ করেছেন। নবী ভালোবাসতে বলেছেন স্ত্রীকে, নিজের স্ত্রীকে ভালোবাসো। আমার নবীর শিক্ষা বিয়ের আগে ভালোবাসা নয়, বিয়ের আগে প্রেম নয়, প্রেম হবে বিয়ের পর স্ত্রীর সাথে। এটা আমার নবীর শিক্ষা, নবীর আদর্শ। অতএব নবীকে ভালোবেসে যেই যুবক মুখে দাঁড়িয়ে আনবে, তার ভিতরে সেই সিফাতও আসবে, সে গুণও আসবে, সে বিয়ের আগে হারাম ভালোবাসায় যাবে না। অতএব দাড়িওয়ালা যুবককে পছন্দ করো, সংসার শান্তির হবে, বুক ভরা ভালোবাসা পাবে। ওলামায়ে কেরাম ইনকাম কম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার একজন উস্তাদ, তাদের বেতন কম, কিন্তু খোঁজ নিয়ে তালাশ করে দেখেন তাদের স্ত্রীরা বড় আরামে আছে, শান্তিতে আছে, সুখে আছে। কারণ তাদের স্ত্রী, তাদের বিবিরা তাদের কাছ থেকে বুক ভরা ভালোবাসা পায়। একজন স্ত্রীর জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় পাওয়া হলো তার স্বামীর বুক ভরা ভালোবাসা। এটা একজন স্ত্রীর সবচেয়ে বড় পাওয়া। আর স্বামীর বুক ভরা ভালোবাসা যদি না পায়, আর যত যাই পাক, গাড়ি পাইছে, বাড়ি পাইছে, টাকা পাইছে, কিন্তু স্বামীর ভালোবাসা পায় নাই, এই স্ত্রী জীবনে কিছুই পায় নাই। তার মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। আরেকজন স্ত্রী স্বামীর গাড়ি পায় নাই, বাড়ি পায় নাই, কোন রকম চলতেছে, কিন্তু বুক ভরা ভালোবাসা পায়। দুনিয়াতে সে সবচেয়ে সুখী সেই মহিলা, সেই সবচেয়ে সুখী, স্বামী নিয়ে সেই সুখে আছে। এজন্য আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন নবীর ঘরে, মক্কার লিডার আবু সুফিয়ান মেয়েকে দেখতে আসলেন নবীর ঘরে। কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তিনি দেখেন নবীর ঘরে ঠিকমতো চাল নাই, খেজুর পাতার ছাউনি, কোন রকম ভাঙ্গা একটা দেয়াল, বসার কোনো জায়গা নাই, ভালো একটা চেয়ার নাই, ভালো একটা বিছানা নাই। ডাক দিয়া বলতেছে, আবু সুফিয়ান, মা উম্মে হাবিবা, ও মা, বাবার ঘরে থাকতে তুমি কত রাজপ্রাসাদে ছিলে,
থাকা খাওয়ার কোনো অভাব তোমার ছিল না। আজকে মুহাম্মদের ঘরে এসে বসার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই। উপর দিকে তাকালে আসমান দেখা যায়, বেড়ার দিকে তাকাইলে দেখা যায় বেড়া ভাঙ্গা। মারি পরিবেশে আইসা তুমি কেমন আছো জানতে একটু মন চায়। বাবার এত বড় রাজকীয় হালত সাইরা গরিবী হালত পছন্দ করেছো, মিসকিনি হালত পছন্দ করেছো, জমিদারি হালত সাইরা কতটা সুখে আছো মা একটু জানতে মন চায়, তুমি একটু বলো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও দুনিয়ার মা বোনেরা খেয়াল করে শোনো গো, কথাটা তোমাদের জন্য অনেক, নিজের কথাই একটু ভেবে দেখো। তিনি বলেছিলেন, বাবা পৃথিবীতে কোনো স্ত্রী যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, আমি উম্মে হাবিবা হলাম তোমার মেয়ে 1 নাম্বার, আমি হলাম 1 নাম্বার। পৃথিবীতে কোনো স্ত্রী যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, সেই স্ত্রী হলাম আমি। ও বাবা তুমি যা কিছুই দেখো, এইগুলার ভিতরে শান্তি নাই। একদম স্ত্রীর জীবনের সবচেয়ে বড় শান্তি হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। বাবা গো, আমি আমার স্বামীকে যখনই দেখি আমার হৃদয়টা ভরে যায়, আমাকেও তিনি যখন দেখেন তার হৃদয়টা ভরে যায়। বাবা এত বড় সম্পদ আমি পেয়েছি, এই নকল ধোঁকার সম্পদ দিয়ে আমি কি করব? এগুলো সব ধোঁকা, আজ আছে কাল নাই, কিন্তু আমার স্বামীর ভালোবাসা সেটা স্থায়ী। আবু সুফিয়ান তখন চোখের পানি ছাড়া বলছিল, মা মারি আমি ভুল বুঝেছি রে মা, তোমারে কষ্ট দিয়ে ফেললাম, কথাটা বলে মাফ করে দিও মা, আমার বুঝ হয়ে গেছে। মুহাম্মদের ঘরে তুমি কতটা সুখে আছো, কতটা শান্তিতে আছো। এজন্য আমার মা বোনেরা খেয়াল করে শোনো, সবার আগে খেয়াল করে দেখো, যাকে স্বামী হিসাবে মানতেছো আগে দেখো তার বুক ভরা ভালোবাসা তুমি পাবা কি পাবা না, ভালোবাসা পাবা কি পাবা না সেটা আগে খেয়াল করো। যদি শান্তি চাও, টাকার ভিতরে শান্তি নাই, গাড়ির ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরেও শান্তি নাই, মূল শান্তিটা হলো স্বামীর দিলের মধ্যে তুমি জায়গা পাবা কিনা। ভাইরা বন্ধুরা, এজন্য আগে দিনদার স্বামী তুমি পছন্দ করো। একজন দিনদার নবীর আদর্শে আদর্শবান যদি একজন যুবক তোমার স্বামী হয়, তাহলে দুনিয়াতে সবচেয়ে সুখী হলে তুমি। ভাইরা আমার, এজন্য সাবধান, বেকারত্ব কেউ পছন্দ করে না, বেকার জীবনটা অভিশাপ। আল্লাহ নবী বলতেছেন, চাচা আমি বেকার থাকতে চাই না। আমাদের দেশে অনেক যুবক বেকার, অনেক যুবক বেকার। আমাদের দেশে সার্টিফিকেট আছে কিন্তু চাকরি নেই, এদেশে ব্যবসা আছে লাভ নাই, যার কারণে সমাজে অসংখ্য অগণিত যুবক বেকার হয়ে যাচ্ছে, আর সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে। অপরাধ যদি কমাইতে হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করো। অপরাধ যদি কমাইতে হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করো। এই বাংলাদেশ সেই সোনার দেশ, যদি কাজের পরিধি বাড়ানো হইতো দেশটা সোনার দেশ হয়ে যেত, দেশটা সোনার দেশ হয়ে যেত যদি কাজের ক্ষেত্র বাড়ানো যেত। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহর নবী বলতেছেন, চাচা জান্নাত, ও চাচা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন গো চাচা, আমি আর বেকার থাকতে চাই না। আল্লাহর নবী বলেন, তাহলে চলো মক্কার ধনী একজন মহিলা খাদিজাতুল কুবরা, তার কাছে যাই, তার কাছে যাই দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবীকে সাথে নিয়ে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির। খাদিজাতুল কুবরা আবু তালিবকে দেখা মাত্রই তিনি লাফ দিয়ে উঠে গেলেন। এইবার বলতেছেন, এত বড় লোক আমার বাড়িতে, ঘটনা কি? আবু তালিব বলতেছেন, আমরা এত বড় হলাম কেমন করে? তুমি তো মক্কার সবচেয়ে ধনী একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, কোনো কিছুর তোমার জীবনে কোনো অভাব নাই, আমাদের চেয়ে তুমি অনেক বড়, অনেক দামি। খাদিজাতুল কুবরা বলেন, না আমি দাবি নই, যদিও অর্থের দিক দিয়ে আপনারা কম, যদিও গরিব, কিন্তু বংশের দিক দিয়ে এত বড় বংশ, আল্লাহর জমিনে এর চেয়ে বড় বংশ আর কোনো বংশ নাই, যার নাম হলো কুরাইশ বংশ। এমন এক বংশের মানুষ আপনারা, কি জন্য এসেছেন, কেন এসেছেন? নবীজির চাচা আবু তালিব বলতেছেন,
এই যে আমার ভাতিজাটা নাম মুহাম্মদ, মা নাই বাবা নাই, আমার কাছেই লালন পালন, আমার কাছেই লালিত পালিত, বড় হয়েছে, কাজ চায়, কাজ, কোনো একটা কাজ চায়, চাকুরি চায়। তোমার তো ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই, কত সেক্টর তোমার কাজের রয়েছে, তোমার অধীনে কত চাকুরির ব্যবস্থা রয়েছে। এসেছি আমার ভাতিজাকে একটা চাকুরি দেওয়ার জন্য। আমার ভাতিজা সে শুধু সব সর্বদা কি যেন চিন্তা করে, কি যেন ভাবে, বাজে কোনো কথাবার্তা কয় না, বাজে কোনো খেলা, বাজে পোলাপানের সাথে যায়ও না। আমার ভাতিজা বাজে কোনো গল্প গুজব করে না, উত্তম চরিত্রের, সুন্দর হাসি খুশি, নির্মল আনন্দ, তার জীবনে কোনো ধরনের দাগ নাই, কালিমা নাই। আমার ভাতিজারা কি যেন সর্বদা ভাবে, কাকে নিয়ে যেন কি যেন চিন্তা করে, কল্পনা করে। আমার নবী কি কল্পনা করে রে যুবক? আমার নবী কল্পনা করে, মালিক তুমি কোথায় আমাকে ধরা দাও। সুবহানাল্লাহ। আমার নবী তুই কল্পনা করে, মালিক কোথায় তুমি আমাকে ধরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিয়ে আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয়, তুমি যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমাকে তালাশ করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমাকে তালাশ করো, তাহলে আমাকে পাওয়ার যতগুলি রাস্তা আছে সবগুলি আমি আল্লাহ তোমার জন্য আসান করে দিব, সহজ করে দিব। ভাইয়েরা বন্ধুরা, আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য কোনো চিন্তা করি না, গবেষণা করি না, কোনো তলব অন্তরের ভিতরে নাই রে ভাই। চলছি তো চলছি, কোনো ফিকিরি নাই, কোনো চিন্তা নাই। যারা আল্লাহকে পাওয়ার জন্য ভাবে, আল্লাহ তাদেরকে ধরা দিয়ে দেয়, আল্লাহ পাক সবগুলি রাস্তা তাদের খুলে দেয়। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীর চাচা আবু তালিব একটা চাকুরি চাইলেন। এমনি খাদিজাতুল কুবরা বলতেছেন, আমার কাছে এই মুহূর্তে কোনো চাকুরি নাই, কিন্তু একটা চাকুরি এই মুহূর্তে আছে, আমার ছাগলের রাখাল কিছুদিনের জন্য ছুটি কাটাইতে গেছে। এই টাইমটাতে একজন কাজ দেওয়া যায়, কিন্তু আপনাকে দেওয়া যায় না, আপনার পরিবারের কাউকে এই কাজ দেওয়া যায় না, কারণ কাজটা বেশি দামি নয়, কোনো ইজ্জতের নয়, এত সম্মানী কোনো কাজ নয়। এই কাজটা আছে কিন্তু আপনাদেরকে দেব না। আবু তালিব বলতেছে, হ্যাঁ, ছাগল রাখালি কেমনে করে আমার ভাতিজা? এটা তো ভালো কোনো কাজ নয়, এটা সম্মানী কোনো চাকুরি নয়, আল্লাহর নবীকে নিয়ে কাজ নাই। ফিরে আসতেছেন, এমনি মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, চাচা যান, আমার কাছে কোনো কাজ ছোট নয় গো চাচা, কোনো কাজকে আমি ছোট করে দেখি না, কোনো কাজকে ছোট করে দেখা ঠিকও না। কাজ তো কাজ, কর্ম তো কর্ম, কোন কর্মকে ছোট করে দেখা এটা আমার আদত না। ও চাচা, আমার মন চায়, আমি বড় পছন্দ করেছি ছাগল রাখালি করা, আপনি একটু আলাপ করে দেখেন, আমি তার ছাগল রাখালি করব। কাজটা আমার বড় পছন্দ হয়েছে, আমার বড় পছন্দ হয়েছে। চাচা বলতেছে, ভাতিজা কও কি তুমি? ভাতিজা তুমি কও কি এটা কোনো চাকরি হইল? না রে ভাতিজা, এমন কাজ তোমাকে আমি দিতে পারি না। আল্লাহর নবী বলেন, না চাচা, একটু সুযোগ করে দেন, মন বলে আমার, আমি চাকরিটা করব, এর ভিতরে অনেক ফায়দা রয়েছে, অনেক ফায়দা রয়েছে। ভাইরা বন্ধুরা, আবু তালিব ফিরে আসলেন, এসে ডাক দেয়া বলতেছেন, খাদিজা, আমার ভাতিজা তোমার এই কাজটা করবে, তার নাকি পছন্দ হয়েছে। খাদিজা বলতেছেন, না না, হয় না যুবক,
এমন কাজ তোমার দ্বারা করা ঠিক না, কারণ তুমি কুরাইশ বংশের একজন সম্মানিত যুবক। আল্লাহর নবী তখন বলতেছেন, শুনো, কোন কাজকে কোনোদিন কোন কর্মকে ছোট করে দেখা এটা ভালো মানুষের কাজ না। কর্মকে ছোট করে দেখা ঠিক না, কারণ কর্ম ছোট হলেও সেটা যদি হালাল হয়, আল্লাহ পাক এই ছোট্ট কর্মের দ্বারাও তার জীবনে শান্তি দিতে পারে। কারণ শান্তি দেওয়ার মালিক আল্লাহ। উসিলা একটা আল্লাহ চায়, উসিলা চায়। কোটি কোটি টাকার ব্যবসা নিয়ে অন্তরে শান্তি পায় না, শান্তির উসিলা হয় না। কিন্তু যেই মালিক শান্তি দেয়, ওই মালিক একটা সাধারণ বাদাম বিক্রি করা, বুট বিক্রি করাকে উসিলা করে একজন মানুষের জীবনে আল্লাহ শান্তি দিতে পারে। উসিলা আর কিছুই না। এজন্যই আমার নানা শ্বশুর দীর্ঘদিন পর্যন্ত, যিনি প্রায় 50 বছর বুখারী শরীফ পড়াইছেন, আমার নানা শ্বশুর, আমাদের গ্রামে যাকে মুহাদ্দিস সাহেব হুজুর এই নামে সবাই চিনত, গোলাম কুদ্দুস সাহেব রাহিমাহুল্লাহ, আজকে দুনিয়ায় নাই। আমি বিয়ের পরে 6 মাস পেয়েছি। ওনার এক ভাই ছিলেন ফুলমি হাফিজ সাহেব রাহিমাহুল্লাহ, উনিও বহুত বুজুর্গ, বহুত বড় বুজুর্গ ছিলেন। আমার নানা শ্বশুরও বহুত বড় বুজুর্গ ছিলেন। ওনাদের কাছে কোন কর্ম আমরা দেখেছি, আমরা আমাদের উস্তাদদের মুখে শুনেছি। ফুলমি হাফিজ সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেন, হঠাৎ করে দেখা যেত হুজুর একটা আতর নিয়ে বাজারে রাস্তায় বয়ে গেছেন বিক্রি করার জন্য। উনি বলতেন যে দেখো, এই গাড়ি ঘোড়ার মধ্যে বা লঞ্চের মধ্যে অনেকে বাদাম বিক্রি করে, বুট বিক্রি করে, এগুলো বিক্রি করো, 100% হালাল ব্যবসা, এটাকে তুচ্ছ মনে করো না। ইনি নিজেও এমন কাজ করে ফেলতেন, অথচ এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, এত বড় মুহাদ্দিস, কর্মকে ছোট করে দেখেন নাই। সারা জীবন আল্লাহ পাক চালাইছে শানের সাথে, শৌকতের সাথে। কিভাবে চলছেন, কিভাবে খাইছেন, খরচও করতেছেন, বাজারে যাইতেছেন, বড় মাছটা কিনতেছেন, কিন্তু কিভাবে আসতেছে টাকা, কোত্থেকে আসতেছে কেউ জানে না। দেখে কি একটা আতর বেচেন, দেখে কি বাদাম বেচেন, দেখে কি বুট বেচেন। মানুষের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে এর থেকে কি বা লাভ হয় আর কি বা ইনকাম হয়? আরে হাজিরিনের জন্য সর্বদা মনে রাখতে হবে, রিজিকের মালিক আল্লাহ। এই কথার উপরে ইয়াকিন আর বিশ্বাস 100 রাখতে হবে। বাকি আল্লাহ কোনো না কোনো একটা উসিলা চায়। তোমাকে আমি রিজিক দেব, কিন্তু একটা উসিলা চাই। সে উসিলাটা বানাইতে যায় আমি যদি একটা হালাল কর্ম করি, হালাল কাজ করি, সেটা ছোট্ট হোক, রিক্সাওয়ালা ভাইদের রিক্সা চালানো, গাড়ির ড্রাইভারদের গাড়ি চালানো, হ্যাঁ, মুদির দোকানদারি করানো, রাস্তার ফুটপাতে জিনিস বিক্রি করা, এগুলাকে কখনো কেউ হেও চুকে দেখবো না, ছোট চুকে দেখবো না। এটা তাদের হালাল ব্যবসা। ওই চেয়ারে বসে কোটি কোটি টাকা কলমের খোঁচায় যারা দুর্নীতি করে খায়, দুর্নীতি করে টাকা পাচার করতেছে, তাদের চেয়ে 1000 গুণ ভালো এই রিক্সাওয়ালা ভাই, যে গায়ের শ্রম দিয়ে টাকা ইনকাম করতেছে। আর যে এসি রুমে বসে বসে কোটি কোটি টাকা কলমের খোঁচায় দুর্নীতি করে পকেটে ঢুকাইতেছে, তার চেয়ে 1000 গুণ ভালো ওই ভ্যানওয়ালা ভাইটা, ওই বাদাম বিক্রি করা, বুট বিক্রি করা, চানাচুর বিক্রি করা ভাইটা অনেক ভালো। আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও তার ইজ্জত বেশি, সম্মান বেশি ওই চোরের চেয়ে, ওই ডাকাতের চেয়ে। যে ডাকাত কলমের খোঁচায় কোটি টাকা বিদেশ পাচার করে, যে ডাকাত কলমের খোঁচায় ঢাকাতে 10টা 20টা বাড়ি গাড়ি করে। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর নবী বলে, আমি কোন কর্মকে ছোট চোখে দেখি না, আমাকে আপনি কাজটা দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবলেন, কত সুন্দর কথা, কথা তো ঠিক, কোন কর্মকে কোনোদিন ছোট করে দেখা ঠিক নয়, সেটা যদি বৈধ হয়, হালাল হয়। ভাইরা বন্ধুরা, তিনি দিয়ে দিলেন, বলে ঠিক আছে, তাহলে তুমি আমার ছাগলগুলি রাখালি করতে পারো। আল্লাহর নবী, রহমতের নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে সর্বপ্রথম ছাগলের রাখালির দায়িত্ব নিলেন, চাকরি নিলেন। ছাগলগুলি তিনি রাখালি করতেছেন। সেই মরুভূমিতে পাথরের মধ্যে যে শ্যাওলা পড়ে, ওই শ্যাওলাগুলি মূলত এই ছাগলে খায়, দুম্বায় খায়। ভাইরা বন্ধুরা,
দেখা গেল ছাগলগুলি যখন নিয়ে যান ঘরে ফিরান, অন্য দিনের চেয়ে ছাগল অনেক হৃষ্টপুষ্ট, অনেক পেট ভরে খানা খায়। কয়েকদিনের ভিতরেই ছাগলগুলির চেহারা পাল্টে গেল, বডির শরীর পাল্টে গেল, সুন্দর নাদুস নদুস হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, ঘটনা কি? আমার ছাগলের চেহারার রং বদলে গেল, ঘটনা কি? তাহলে আমার রাখাল কোথায়? সে ছাগল রাখালি করে একটু দেখি। ঘরের ছাদের উপরে উঠলেন, ওইটা দেখেন মরুর দুলাল, আরবের মরুর দুলাল, রহমতের নবী, মায়ার নবী, পাথরের মধ্যে হেলান দিয়ে তিনি আরাম করেন, আর ছাগলগুলি খানা খায়। ওই অবস্থায় দেখতেছে মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে রহমতের নবী, মায়ার নবীর দুই পাশ দিয়ে দুইটা বিষাক্ত সাপ ফনা ধরে নবীকে বাতাস দিচ্ছে। বাতাস, বিষাক্ত দুইটা সাপ ফনা ধরে নবীকে বাতাস দিচ্ছে। সাপ ফনা ধরে মানুষকে কামড় দেয়, সাপ ফনা ধরে আমাকে আপনাকে কামড় দেয়, দংশন করে। আর আম্মা জান ঘরের ছাদ থেকে দেখতেছে, হায় আমার ছাগলের রাখালকে সাপ বাতাস করে, বাতাস। অবাক হয়ে গেলেন, তাকায় দেখতেছেন আরবের উত্তপ্ত মরুভূমির উপরে সূর্যের তাপ যেন ওই রাখালের গায়ে না লাগে গো। তাকায় দেখেন একটা মেঘের আবর তাকে সর্বদা ছায়া দেয়া রাখছে, চতুর্দিকে রৌদ্রের প্রখরতা, কিন্তু রাখালের উপরে কোনো রোদ লাগে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখগুলো বড় বড় হয়ে গেল। হায় আমি কাকে রাখাল বানাইলাম, কারে আমি রাখালের পুষ্টি পদ দিলাম? সে তো রাখাল হওয়ার উপযুক্ত না, রাখাল হওয়ার উপযুক্ত না। সে আরো অনেক বড় দামি মানুষ, অনেক সম্মানী মানুষ। আমি তো মানুষ চিনতে ভুল করলাম। এরপরে আম্মা জান তাকায় দেখেন পাশে একটা মস্ত বড় কুয়া। ওই কুয়ার পানিটা প্রায় 70 হাত নিচে, বালতি ফালায় পানি উঠাইতে হয়, অনেক মানুষে টাইনা টাইনা পানি তুলতে হয়। আম্মা জান দেখতেছেন আমার নবী, রহমতের নবী, ছাগল পালগুলি নিয়ে তিনি ওই কুয়ার কাছে গেলেন, আর কুয়ার পানিটা নিচ থেকে অটোমেটিক উপরে উঠে গেল। নবী বালতি ফালাইতে হয় নাই, কুয়ার পানিটা সমানে সমানে চলে আসলো। আর নবী আস্তে করে বালতির মধ্যে পানি উঠাইয়া তিনি পারে রাখলেন। ছাগলগুলি লাইন ধরে ধরে ভদ্রভাবে পানি খেয়ে খেয়ে পাশে যায় দাঁড়ায়। অথচ ছাগল কত বড় বিয়ারা জাতি, ছাগল কত বড় বিয়াদব একটা পশু, এটা যারা ছাগল পালে তারা জানে। ছাগল সে তো এমন উল্টা পাল্টা চলে, বাইল মতো চলা ছাগল জানেই না, সব কাজ উল্টা করে। আপনি সামন দিকে টান দিবেন, ছাগল আপনাকে পিছন দিকে নিয়ে যাবে, আবার পিছন দিকে নিতে চাইবেন, ছাগল সামনে যাইতে চাইবে। কোনো কাজে আপনার মন মতো সে করতে চাইবে না। পানি খাওয়াইতে চাইবেন, পানির বালতিটা আগে ফালাইয়া দিবে। কিন্তু আমার নবী, রহমতের নবী, যখন ছাগলগুলিরে পানি পান করান, ভদ্র মানুষের মতো ছাগল পানি পান করে পাশে যায় দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিকি জুলফে মুহাম্মদ কাতারান্নুম, والليل مغي زلف محمد كترنم، والشمس من رخساري أحمد كترنم، والفجر مغي صبح رسالت کی بشارت، والعصر مغي دور نبوت کی بشارت، ہر پھول مغي روی مدینہ کا تبسم، शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा,
यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। ভাইরা বন্ধুরা, এই দৃশ্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন, অবাক হয়ে গেলেন। এইবার তিনি ভাবতেছেন, যারে সাপে বাতাস দেয়, আকাশের মেঘ যারে ছায়া দেয়, ছাগলগুলি যার সামনে ভদ্রতা দেখায়, সে সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ নবী আসা মাত্রই আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি তার ব্যবসার ম্যানেজার, সুপারভাইজার, ক্যাশিয়ার তাদেরকে তিনি ডাকলেন। ডাইকে তিনি সকালবেলায় সবাইকে সম্বোধন করে বলতেছেন, শুনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এতদিন পর্যন্ত তোমরা জানতে মুহাম্মদ শুধু আমার ছাগলের রাখাল, আজ থেকে আমি খাদিজা সিদ্ধান্ত নিলাম মুহাম্মদ হলো আমার ব্যবসার চিফ ম্যানেজার। চিফ ম্যানেজার, প্রধান ম্যানেজার, সকল ব্যবসার ম্যানেজার হলো মুহাম্মদ। আজকে থেকে তার দায়িত্ব ছাগল চরানি নয়, তার দায়িত্ব হলো আমার ব্যবসার ম্যানেজারি করা। বলা মাত্রই ম্যানেজার নিষেধ করে, ম্যানেজার কই মানতে পারি না, সুপারভাইজার কই মানতে পারি না, ক্যাশিয়ার কই মানতে পারি না। 2 দিন কয় ছাগল রাখালি করলো, 2 দিন কয় চাকরিতে ঢুকলো, এত তাড়াতাড়ি তার এত বড় প্রমোশন কেমন করে হয়, কেমন করে হয়? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, এর ম্যানেজার, ক্যাশিয়ার, এই সুপারভাইজার, ভালো করে শুনরে, তোমাদের মানা না মানায় আমি খাদিজার কিছু আসে যায় না, কারণ আমি আমার রাখালের কাছে যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমি যা দেখেছি তোমরা তো তা দেখো নাই, অতএব ফালাফালি লাফালাফি করে লাভ নাই। চাকরি করলে করো, না করলে ভাগো। সাফ সাফ সিদ্ধান্ত মালিকের। এখন 3 জন চলে গেল চাকুরি সাইরা। এইদিকে আল্লাহ নবীকে চিফ ম্যানেজার বানায় দেওয়া হয়, নবীজি নিষেধ করেন। নবী বলতেছেন, আপনি এমন সিদ্ধান্ত নিয়েন না, আমি মাত্র অ্যাটেন্ড করেছি, যোগ দিয়েছি, এখনো ভালো করে আমি সবকিছু বুঝি নাই। ব্যবসার দায়িত্ব আপনি আমাকে এখনই দিবেন, ব্যবসায় লস হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, না, আমাকে বোঝানোর প্রয়োজন নাই, আমি কম বুঝি না, আমি বুঝেই এতদূর পর্যন্ত আইছি। অতএব তুমি হবে চিফ ম্যানেজার, তুমি হবে আমার ব্যবসার পরিচালনাকারী। 90 দিনের জন্য তুমি শাম দেশে চলে যাও ব্যবসার জন্য। নেও, তুমি টাকা পয়সা নেও, 90 দিন তুমি শাম দেশে ব্যবসা করবা। এইদিকে আমি সামাল দিচ্ছি। আল্লাহর নবীকে 90 দিনের জন্য শামে ব্যবসার উদ্দেশ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি পাঠায় দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকজন সিআইডি সাথে দিয়ে দিলেন। তুই শুধু দেখবি পথে ঘাটে কি হয়, একটু শুধু তুই লক্ষ্য রাখবি, লক্ষ্য রাখবি। ভাইরা বন্ধুরা, সিআইডি নবীর সাথে যোগ হয়েছে। আল্লাহ নবী ব্যবসার জন্য সামদেশে যাবেন। সিআইডি শুধু সবকিছু লিখবে, রাস্তাঘাটে কি দেখলো, কি দেখলো, কি হলো, এই কাজগুলি সিআইডি লেখা দায়িত্ব। সিআইডি দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মরুভূমি দিয়া এই মহামানবকে নিয়ে যায়। সিআইডি লেখে, হায় রে, আমি দেখি পাথরের কণাগুলি, ওখান থেকে একটা সালামের আওয়াজ ভেসে আয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আওয়াজটা শুনতে পাই পাহাড়ের পাথর, গাছ গাছালি সব কিছু থেকে আওয়াজটা আমি শুনতে পাই। সিআইডি তার খাতার মধ্যে সব লিখে আর বলতেছে, আমি দেখলাম একটা আবর, মেঘের আবর সর্বদা মরুভূমিতে আমাদেরকে ছায়া দিয়া নিয়ে যায়। ভাইরা বন্ধুরা, এইভাবে যতগুলা সে সফরের মধ্যে দেখলো, সবগুলা কারগুজারি সে লিখলো। 90 দিনে ব্যবসায় তিনি গেলেন। এইদিকে ম্যানেজার
এবং ক্যাশিয়ার, সুপারভাইজার যার যার বাড়িতে। বিবিরা কয় কি ব্যাপার, তুমি আজকে চাকুরিতে যাও না, ঘটনা কি? কয় চাকুরি করবো না। কয় কেন? কয় রাখালে ম্যানেজার বানায় দিছে, এই ম্যানেজারের অধীনে চাকুরি করবো না। বিবি কয় তাহলে আর চাকরি আছে কই? দ্রুত তাড়াতাড়ি যাও, নাইলে আমি তোমার ঘরে থাকবো না। কয়দিন আর না খায়া থাকবো? তাড়াতাড়ি চাকুরিতে যাও। তোমার কি হয়েছে? উনি কাকে কি বানাবে না বানাবে সেটা মালিকের সিদ্ধান্ত। তুমি যদি চাকরিতে না যাও তাহলে না খায়া মরবো আমি আর তোমার বাচ্চা। তিনজনের বউ প্রেসার দিয়ে আবার পাঠায় দিচ্ছে। আয়া বলতেছে মালিক আমরা ভুল করেছি, আমাদেরকে আবার ব্যবসায় নিয়োগ দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন আমি জানি তোমরা আবার ফিরে আসবে, ঠিক আছে নেও চাকরিতে আবারও তোমাদেরকে অ্যাটেন্ড করাবো, বাকি এর আগে তোমরা সাদা কাগজে সিগনেচার দাও। কয় কি কোন বিষয়ে? কয় কথা হলো জীবনে কোনোদিন আমার ম্যানেজারের বিরোধিতা করবা না, এই মর্মে তোমরা যদি আমাকে স্বাক্ষর দাও, লিখিত দাও, তখনই তোমাদেরকে চাকরিতে বহাল করব, আর নতুবা তোমরা রাস্তা মাপো। কয় না, যে কোনো শর্ত আমরা মানতে রাজি। এই শর্ত মাইনা লিখিত স্বাক্ষর দিয়া তারা চাকরিতে আবার অ্যাটেন্ড করলো। আমার ভাইয়েরা বন্ধুরা, 90 দিন গড়ে যায়, 89 দিন। আম্মা জান খাদিজাতুল কুবরা 90 দিন শেষ হওয়ার কাছাকাছি টাইমে প্রতিদিন ছাদের মধ্যে ওইটা স্বামীর দিকে তাকায় থাকে, দাসীদেরকে নিয়ে ছাদে ওইটা স্বামীর দিকে তাকায় শুধু অপেক্ষা করে। আর দাসীদেরকে বলে, দাসীরা একটু বল আমার নতুন ম্যানেজার কেমন, তোদের কাছে কেমন লাগে? বান্ধবীরা কয় ভালোই তো। কয় কথা কেমন? কয় কথা অনেক সুন্দর। চরিত্র কেমন? কয় চরিত্র অনেক সুন্দর। কয় চেহারাটা কেমন? কয় চেহারাটা অতি সুন্দর। এমন চেহারা আমরা জীবনে কোনোদিন দেখি নাই। মা আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া লাম আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে জিগায় জিগায় বানাইছে। আপনার নাক মুখ চোখগুলা যেন আল্লাহ আপনার মর্জি মতো বানাইছে গো নবী। আপনি যেভাবে কইছেন যেন আল্লাহ ওইভাবে আপনার চোখ বানাইছে, নাক বানাইছে, কান বানাইছে। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, এত নিখুঁত ভাবে আল্লাহ আপনাকে বানাইছে। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, ওগো নবী আপনি বলছেন যেন আল্লাহকে আল্লাহ আমার চোখটা এইভাবে বানাও, আল্লাহ ওইভাবেই বানাইছে। নবী গো আপনার নাকের দিকে তাকাইলে মনে হয় আপনি বলেছেন মালিক নাকটা ওইভাবে বানাও, আল্লাহ যেন ওইভাবেই বানাইছে। পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ তার মর্জি মতো বানাই নাই, বরং আল্লাহর মর্জি মতো বানাইছে। আর আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি যেভাবে কইছেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ চোখটা আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ নাকটা আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ কপালটা আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ চুল মুবারক আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ কান মুবারক আল্লাহ আপনাকে দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ দাঁত মুবারক আল্লাহ আপনাকে দিছে। অতএব মনে হয় যেভাবে আপনি চাইছেন ওইভাবে আল্লাহ আপনাকে বানায় দিছি। এত সুন্দর, এত সুন্দর আমার নবী, রহমতের নবী, মায়ার নবী। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় আল্লাহর নবী, রহমতের নবীর সৌন্দর্যের প্রশংসা আল্লাহ বলতেছে, জিবরাইল আমার বন্ধুর চেহারা দেখে হালিমায় কয় জীবনে কোনোদিন এত সুন্দর চেহারা দেখে নাই। আমেনা কয় এত সুন্দর চেহারা কোনোদিন দেখে নাই। ও জিবরাইল তুমি বলো আমার বন্ধুর মতো কাউরে দেখছো নি? জিবরাইল কয় মালিক পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তাম পৃথিবী সফর করেছি আমি জিবরাইল। ওগো মালিক কসম করে বলি তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এবার আল্লাহ বলতেছে, জিবরাইল আমি আল্লাহ কি বলি শোনো, তুমি কেমন করে দেখবা, হালিমা কেমন করে দেখবে, আমেনাও কেমন করে দেখবে।
আমি আল্লাহ কি বলি, শোনো, আমার বন্ধুর মতো এত সুন্দর করে আরেকজন পৃথিবীতে আমি আল্লাহ অতীতে বানাই নাই এবং ভবিষ্যতেও বানাবো না। সুবহানাল্লাহ। এজন্য নবী কয়, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সবিহুন, আমি নবী হলাম সর্ব অঙ্গে সুন্দর, আর আমার ভাই ইউসুফ ছিল শুভ্র। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যদি মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা যদি আমার নবীকে দেখতো তাহলে হাত কাটা বাদ দিয়ে কলিজা কেটে ফেলতো, হুশ থাকতো না। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাস দাসীদেরকে জিজ্ঞেস করে শুধু নবীর প্রশংসা শুনলে তার ভালো লাগে। বান্ধবীদেরকে জিজ্ঞাসা, বল না আমার ম্যানেজারের চেহারাটা কেমন, ঠোঁটটা কেমন, কপালটা কেমন, হাসিটা কেমন। ভাইরা বন্ধুরা, এইভাবে বান্ধবীরা যখন, এই দাস দাসীরা যখন প্রশংসা করে তিনি তখন হাসিতে তখন তার অন্তরটা হেসে উঠে খুশিতে বাগবাগার বলতেছে, দাস দাসীরা শুন, আমার ম্যানেজার ফিরে আসা মাত্রই তোদেরকে মিষ্টি খাওয়াবো, তোদের যদ্দূর মন চায় তোরা তদ্দূর মিষ্টি খাবি। 90 দিনের মাথায় ছাদের উপর ওইটা আম্মা জান ছাদ থেকে নামে না, সারাদিন দাস দাসীদেরকে নিয়ে ছাদের উপর থেকে সামের দিকে তাকায় রইছে, কখন আমার ম্যানেজার ফিরবে গো, কখন আবার ম্যানেজার ফিরবে। হঠাৎ করে তিনি ডাক দেয়া বলতেছে, বা আমার দাস দাসীরা শুনরে, তোদের মিষ্টি খাওয়ার সময় এসে গেছে, কিছুক্ষণের ভিতরে আমার ম্যানেজার তোমাদের মাঝে আমাদের মাঝে চলে আসবে। দাস দাসীরা কয়, মালিক কেমন করে তুমি বুঝলা স্বামীর দিকে আমরাও তাকায় আছি, কেমন করে তুমি বুঝলা তোমার ম্যানেজার চলে আসছে? কয় রে সখীরা, দাস দাসীরা, ওই যে দেখ স্বামীর দিকে তাকায় দেখ, ওই যে দেখ আকাশে এক টুকরা মেঘের আবর, এক টুকরা মেঘের আবর দেখা যায়, তোরা দেখোনি? কয় দেখি তো। আম্মা জান তখন বলে, ওই মেঘের আবরটাই আমার ম্যানেজারকে ছায়া দিয়ে নিয়ে আসতেছে, কারণ এই মেঘের আবরের নিচে আমার ম্যানেজার দেখা যায় না এত দূর থেকে, কিন্তু মেঘের আবরটা দেখা যায়। এতে করে আমি বুঝে ফেলেছি, কারণ আমি তাকে যেদিন দেখেছিলাম মরুভূমিতে আমার ছাগলরা খালি করে, আর মাথার উপরে একটা মেঘের আবর তারে ছায়া দেয়, এই সেই আবর আমি দেখতেছি সামনের দিকে। অতএব আমি নিঃসন্দেহে বলতে পারি আমার ম্যানেজার আসতেছে, তোরা মিষ্টি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম অল্প সময়ের ভিতরেই দেখা যায় আমার নবী আয়েশা হাজির। তিনি তো সিআইডির কাছ থেকে সব রিপোর্ট গুলা পাইলেন, তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের পণ্ডিত ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। ম্যানেজার কি ঘটলো সব সিআইডি যখন তার কাগজে কলমে শোনায়া দিল, এইবার তিনি তাওরাতের সাথে মিলান, ইনজিলের সাথে মিলান, জাবুরের সাথে মিলান, মিলায়া আম্মা জান সিদ্ধান্ত নিয়ে নিলেন। ফাইনাল তার বুঝ হয়ে গেল ইনি হলেন আখিরি জমানার নবী, কারণ আখিরি জমানার নবীর যতগুলি আলামত তাওরাত কিতাবে রয়েছে সবগুলি আলামত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। অতএব ইনি হবেন আখিরি জমানার নবী। আখিরি জমানার নবীর টুট মুবারক কেমন হবে? তাওরাতের সাথে তিনি মিলান পেয়ে গেলেন 100-100। চেহারাটা কেমন হবে? তাওরাতের সাথে মিলান পেয়ে গেলেন 100-100। চুল মুবারক কেমন হবে? পেয়ে গেলেন 100-100। এইবার সব কিছু যখন মিলে গেল, তিনি তো বুঝে ফেললেন ইনি আখিরি নবী। তিনি তার দাস দাসীদেরকে বলতেছেন, দাসীরা রে, যায় ম্যানেজারকে বল, এতদিন পর্যন্ত আমার ব্যবসা পরিচালনা করে চমক আর তমুক এত লাভ করতে পারে নাই। 90 দিনে মুহাম্মদ যেই পরিমাণ লাভ নিয়ে এসেছে তার জানায় দাও, আজ থেকে আমার ব্যবসার কোনো হিসাব আমি তার কাছে চাইব না, হিসাব চাইব না। ভাইরা বন্ধুরা, কেন?
হিসাব চাইবেন না, কারণ তিনি তো ভিতরে ভিতরে আমার নবীর প্রেমে পড়ে গেছেন, আমার নবীর মহব্বত তার অন্তর জুড়ে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী রহমতের নবীর প্রেমে পড়ার জন্য আমার আল্লাহ তো নির্দেশ দিয়েছে, আমি আল্লাহকে ভালোবাসতে চাও আগে আমার বন্ধুকে ভালোবাসো, আমি আল্লাহকে পেতে চাও আগে আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুর অনুসরণ ব্যতীত আমি আল্লাহকে পাওয়া যায় না, আমার ভালোবাসা আমার বন্ধুর ভালোবাসা ছাড়া পাওয়া যায় না, পাওয়া যায় না। প্যারা বন্ধুরা, আল্লাহ নবী বলতেছে না না, হিসাব যদি আমার কাছ থেকে না দেন আমি চাকরি করবো না, কারণ আমি হিসাব যদি না দেই আমাকে বিভিন্ন জনে বিভিন্ন কথা পরবর্তীতে বলতে পারে, দোষ না করলেও আমাকে দোষী বানাইতে পারে, আমি এমনটা করতে রাজি না। এরপরে দিন যায়, পরের দিনই আম্মাজান খাদিজাতুল কুবরা, তার তো ঘুম ধরে না, ঘুমাইতে গেল আমার নবীকে স্বপ্নে দেখে, ঘুমিয়ে গেল নবীকে স্বপ্ন দেখে, জাগ না থাকতেও নবীকে স্বপ্ন দেখে, ঘুম নাই খাওয়া নাই। প্রথম কারো অন্তরে যদি কারো প্রতি ভালোবাসা জন্মে, দেখবেন সর্বদা শুধু অশান্তি লাগে, অশান্তি লাগে, ঘুমাইতে গেলে ঘুম ধরে না, চাটাচাটি করে, এইদিকে থাবায় এইদিকে থাবায়। মা বলে কিরে বেটা কি হইছে? কয় না কিছু হয় নাই, মশা। মশা মশা তো না, বরং তার বান্ধবী তারে কুছায়, ঠিক না? যেখানে যা পায় সেখানেই বান্ধবীর নাম লিখে ফেলে। বাথরুমের ভিতরে ঢুকছে, বাথরুম করতো, সেখানেও কয় আই লাভ ইউ। মূলত টার্গেট নিয়ে লেখছে বান্ধবীর আই লাভ ইউ, কিন্তু টয়লেটে লিখার কারণে অর্থ দাঁড়াইছে আমি টয়লেটে ভালোবাসি। এই বুঝো তো নাই, ঠিক না? এই বুঝো নাই। কত কিছুর মাঝে নাম লিখে যুবকরা প্রথম প্রেমে। হ্যাঁ, হুজুরে ওয়াজ করতেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াজ, আমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়া যখন ডাক দেয় তখন তো আলহামদুলিল্লাহ সুন্দর। ওয়াজ শেষ হয়েছে মাত্র, এখন দেখা যায় এক যুবক হুজুরে টাকা দেয়, হুজুর হাদিয়া 50টা টাকা। হুজুরে কই তুমি আমার হাদিয়া দিচ্ছ? একজন ছাত্র মানুষ আমার হাদিয়া দিচ্ছ, টাকা পাইলা কই? হুজুর টাকা যেখানেই পাইছি হুজুর আপনার ওয়াজটা শুনে আজকে আমার দিলটা বইরা গেছে। হয়তো ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমি তো আজকে নবীর পরিবারের সদস্যদের নিয়ে ওয়াজ করছি, তো তোমার কোন কথার মধ্যে দিলে লাগলো? কয় হুজুর আপনি তো আজকে মা আয়েশার ওয়াজটা করছেন হুজুর, আমি যারে ভালোবাসি হের নামও আয়েশা। যখনই আপনি আয়েশা কইয়া ডাক দেন তখনই আমার আয়েশার কথা মনে পড়ে যায়, আমার দিলটা তখন উতলায় উঠে। এই খুশিতে আমি আপনারে 50টা টাকা হাদিয়া দিছি। কি বুঝেন ভাইরা বন্ধুরা? জন্য বলতেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসদাসীদের মাধ্যমে আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠায়া দিলেন। যাও তোরা যায় বল, মুহাম্মদকে যায় বল আমি তারে বিয়ে করতে প্রস্তুত, আমি তার প্রেমে পাগল, আমি আর কিছু বুঝি না, আমি তার কাছে বিয়ে বসতে রাজি, সে বিয়ে করবনি। যখনই দাসদাসীরা আইসা আমার নবীকে আইসা বলতেছে মুহাম্মদ কত অল্প দিনের ভিতরে তুমি এত উপরে উইটা গেলা, কপাল নিয়ে আইছিলা, একটা ভাগ্য লই আইছিলা, ম্যানেজার তো ম্যানেজারের দায়িত্ব পাইলা, হিসাব কিতাব দেওয়া লাগবে না। নবী কয় না আমার হিসাব দিয়াই আমি চাকরি করবো, না দিয়া চাকরি করবো না। কয় এই সুযোগ কেউ হাতছাড়া করে? নবী কয় আমার সুযোগ নেওয়ার দরকার নাই, দরকার নাই। আমাদের দেশের কোন দায়িত্বশীলকে সরকার যদি কয় তুমি সোনালী ব্যাংকের ম্যানেজার, তোমার চাকরি করো, ডিউটি করো, তোমার হিসাব লাগবে না, কি মনে করেন? হিসাব লইয়েই তো সরকারের কুল পায় না। কোটি কোটি টাকা কোন দিক দিয়ে যে বিদেশ পাচার করে দেয় খবর নাই। আর যদি সরকারে কইতো যে তোমার হিসাব আমি নিমু না, তাইলে উপায়টা কি? ভাইরা বন্ধুরা, জন্য দেখা যায় কি আল্লাহ নবী রহমতের নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠানো মাত্রই মায়ার নবী চাকরি সাইরা সোজা চলে গেলেন বাড়িতে। চাকরি সাইরা নবী রাগ করে চলে গেলেন বাড়িতে। আবু তালিব জিজ্ঞেস করে বাতিজারে, ও বাতিজা কেন চাকরি সাইরা চলে আসছো, ঘটনা কি? নবী বলতেছেন চাচা যান, চাকরিটা ভালোই ছিল কিন্তু মহিলা বেশি সুবিধা না। কেন কি হয়েছে? কয় আমারে বিয়ার প্রস্তাব দিছে।
কোন তো চাচা, এটা কেমন হইলো? আমি গেলাম তার এখানে চাকরি করতে, হে আমারে বিয়া করতো। নবী কই এটা কও কি তুমি? এর বয়স 40, তোমার বয়স 25, এটা কেমনে হয়? চাচা আমার কথা আপনি বিশ্বাস করেন না, আমি জীবন মিথ্যা বলছি? আবু তালিব বলে, হ চাচা বাবা তুমি তো মিথ্যা বলো না, তোমার কথা তো সত্য, কিন্তু এটা কেমনে? বলে কেমনে আমি জানি না, হে আমারে বিয়ে করব। আমি চাকরি ছেড়ে চলে আসছি। আল্লাহর নবীর চাচা আবু তালিব কয়, ঠিক আছে ভাতিজা, চাকরি লাগবে না, তুমি থাকো, কোনো কাজ কাম লাগবে না, আমি তোমারে খাওয়াবো। আল্লাহর নবী চলে আসলেন। পরের দিনই দেখা যায় আম্মা জান খাদিজাতুল কুবরা মায়ার নবীর খুঁজে তালাশে আবু তালিবের বাড়ির সামনে হাজির, হাত জোর করে দাঁড়ায় আছে। আবু তালিব কয়, খাদিজা তুমি আরবের এত বড় একজন ধনী ধনাঢ্য মহিলা, আমার বাড়ির সামনে ভিক্ষুকের বেশি কারণ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা। নবীর চাচা আবু তালিব কয়, আমার কাছে ভিক্ষা দেওয়ার মতো তো এমন কোনো সামর্থ্য নাই, তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। কি আছে আমার কাছে এমন যে আমি তোমার ভিক্ষা দিব? আম্মা জান বলতেছেন, আবু তালিব আমি এমন জিনিস আপনার কাছে ভিক্ষা চাই যেটা আপনার কাছেই শুধু আছে, আর কারো কাছে নাই। বলে কোন জিনিস? বলে সেই জিনিসটা হলো আপনার ভাতিজা মুহাম্মদ। সুবহানাল্লাহ, আপনার ভাতিজা মুহাম্মদ, আমি তার কাছে বিয়ে বসতে চাই। আমাকে আপনি আপনার ছেলের বউ বানায়া গরিব এই বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার একটু সুযোগ করে দিন, সুযোগ করে দিন। আল্লাহর নবীর কথা এখন আবু তালিব বুঝলেন, ঘটনা তো আসলেই সত্য দেখা যায়। খাদিজা আমার ভাতিজার প্রেমে এত পাগল যে খাদিজাকে বিয়ে করার জন্য আরবের বড় বড় ধনী যুবকরা, ধনী ফ্যামিলির লোকরা পাগল। খাদিজা পাত্তাই দেয় না। হ্যাঁ, কোনো কি কয়, নো চান্স, কোনো জায়গা নাই, কয় এঙ্গেজ, ফুলফিল, সুযোগ নাই। এর আগে দুটো বিয়ে করেছেন, স্বামী মারা গেছে। এরপরে আম্মাদানের কাছে আরো কত প্রস্তাব বিয়ের, বসতেই রাজি না, কাউকে পছন্দ করেন না। আবু তালিব বলতেছে, খাদিজা আমার ভাতিজার একটু জিগায় লই, ভাতিজা ও ভাতিজার সুযোগ। বাবা তুমি যা বলেছিলা তা তো সত্য, খাদিজা তো আমার বাড়িতে চলে এসেছে, দরজার সামনে দাঁড়ানো, ভিক্ষা চায়। বাবা তোমাকে ভিক্ষা চায়। ও বাবা আমি কেমন করে জবাব দেব, সিদ্ধান্ত আমি দিতে পারি নাই, কারণ তোমার অনুমতি ছাড়া। বাবা তুমি রাজি নি? আল্লাহ নবী রহমতের নবী বলতেছেন, চাচা জান আমি রাজি আছি, তবে শর্ত আছে 3টা। কয়টা? শর্ত আছে 3টা। যদি 3 শর্ত মানে তবে আমি বিয়েতে রাজি, নতুবা রাজি না। ভাইরা বন্ধুরা, আবু তালিব চলে গেল খাদিজার কাছে, যা বলতেছে, খাদিজা আমার ভাতিজা এক কথার মানুষ, 2 কথা জানে না। আমরা তো কথা মিনিটে মিনিটে পাল্টাই, মিনিটে মিনিটে কথা বিক্রি করি, ওয়াদা বিক্রি করি, মত পাল্টাই। আওয়ামী লীগের লোক আইসা যদি 7 আপ খাওয়ায়, কয় টেনশন করবি না, নৌকায় ভুট্টা তোমার এই দিব। বিএনপির লোক আইসা যদি আবার তারে কফি খাওয়ায়, কয় ভাই কসম করলাম ভুট্টা তোরেই দিমু। জামাতের লোক যদি আইসা তারে আবার ডিম খাওয়ায়, কয় কসম করলাম এবার দাড়ি পাল্লাই ভুট্টা দিমু। মুহূর্তের ভিতরে আমাদের কয় কথা? 100 কথা। আর আল্লাহ নবী রহমতের নবী, তিনি ব্যাপারে আবু তালিব বলতেছে, খাদিজা আমার ভাতিজা এক কথার মানুষ, 3 শর্তে তোমাকে বিয়ে করবে। শর্ত যদি তুমি 3টা মানো, শর্ত যদি তুমি 3টা মানো। বলে শর্ত 3টা কেন? 90টা দেন, আমি মানতে রাজি। আমার কি পয়সা করি অভাব আছে নাকি? আবু তালিব চলে গেলেন, যা বলতেছে, ভাতিজা সুযোগ আইছে রে ভাতিজা, শর্ত আরো বাড়া। বলে কি হয়েছে? কয় 90টা দিলেও মানব। ভাতিজারি দীর্ঘদিন পর্যন্ত অনেক কষ্ট করে চলতেছে, অভাবের সংসার, এবার একটা সুযোগ হাতে আইছে, হাত ছাড়া করা যাবে না। ভাতিজা শর্ত একটু বাড়া না। হে নিজেই তো দোয়া দিছে,
শর্ত একটু বাড়ানা। আল্লাহ নবী কাছে আসা বাড়ানো লাগবে না, শর্ত আমার 3টে ওই তে বাতিজা একটু গাড়াইয়া কইবে, বাতিজা একটু গাড়াইয়া কইবে, জীবনে যেন আর কষ্ট করা না লাগে, বুঝিয়ে শুনে কইবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান যাই বলেন 3 শর্ত মানতে রাজি? বলে হ মানতে রাজি। তাহলে তুমি বলো। আল্লাহ নবীর সামনাসামনি এবার নবী বলতেছেন 1 নাম্বার শর্ত, আপনার যত ধন সম্পদ আছে, নবীর চাচা আবু তালিব খুশি যে নবী বলে ফেলবেন সমস্ত ধন সম্পদ মালিক আমারে বানায় দিবা। আবু তালিবের মনে মনে এই কথা, কিন্তু নবী বলতেছেন আপনার যত ধন যত সম্পদ, সমস্ত ধন সম্পদ আপনি গরিবের মাঝে বন্টন করে দিয়ে দিবেন, গরিবের মাঝে সেটা বন্টন করে দিবেন, দান করে দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ঠিক আছে আমি মানলাম, সকল অর্থ সম্পদ গরিবের মাঝে দান করে দেব। নবীর চাচা আবু তালিব পাশে থেকে বলতেছে বাতিজা 2 নম্বরটা একটু কইও। এইবার আল্লাহ নবী বলতেছে 2য় শর্ত, আপনার যে এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় বাড়ি, ওই বাড়িগুলি আপনি যাদের বাড়ি নাই, যারা ভূমিহীন, তাদেরকে আপনি বসবাসের জায়গা করে দিবেন। আর আপনাকে নিয়ে আমি একটা খেজুর পাতার ছাউনি দিয়ে একটা করে ঘরের মধ্যে থাকবো। আপনার অট্টালিকা বিশাল বিশাল প্রাসাদ, আর অট্টালিকার মধ্যে ভূমিহীন মানুষদেরকে জায়গা করে দিবেন, পারবেননি? আম্মা জান বলেন আমি কবুল করে নিলাম। নবীর চাচা আবু তালিব নবীর আয়েশা একটা কুচা মারছে, বাতিজা ও আব্বা আব্বা একটু এখনো সুযোগ আছে, কোন মাথা মুথা ঠিক আছে নি? নবী কয় সব ঠিক আছে চাচা, একটু ধৈর্য ধরে। বাতিজা আর একটা মাত্র আছে, একটু কইও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী 3 নম্বর শর্ত বলতেছেন, আমার 3য় শর্ত হলো আমার বাবা আমার মা আমাকে সম্পদ দেয়া যায় নাই, আমার কোনো সম্পদ নাই, আমি একজন গরিব মানুষ, আমি আপনাকে বিয়ে করে থাকবো 1 দিন 2 দিন নয়, সপ্তাহে সপ্তাহ চলে যেতে পারে, আমার চুলায় আগুন জ্বলবে না, আমি আপনাকে খাবার জোগাড় করে দিতে পারবো না, সপ্তাহ যদি তোমাকে না খেয়ে থাকতে হয়, কোনো শব্দ বলা যাবে না, এই শর্তে তুমি রাজি নি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে এই শর্ত আমি মানতে রাজি। আবু তালিব কয় তুই তোর বিয়া কর, আমি তোর বিয়াত নাই। আমার ভাইরা রহমতের নবী মায়ার নবী চাচাকে ধরা ধরা বলতেছে চাচা দান করার ভিতরে শান্তি, ভোগ করার মধ্যে শান্তি নাই রে চাচা, ভোগের ভিতরে শান্তি নাই, দানের মধ্যে শান্তি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর 3টা কঠিন কঠিন শর্ত মেনে নিয়া, সব শর্ত মেনে নিয়া নবীর পবিত্র বিবি হয়ে গেলেন। খেজুর পাতার ছাউনির মধ্যেই নবীকে নিয়ে থাকেন। ভাইরা বন্ধুরা, ও ভাইরা, সবগুলি সম্পদ আমার নবীর অধীনে দিয়ে দিলেন। নবী সবগুলি সম্পদ গরিবের মাঝে দান করে দিলেন। আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ গরিব দুঃখী মানুষের মধ্যে দান করে দিলেন। মালিক বানিয়ে দিলেন নবীকে, নবী দান করে দিলেন গরিবকে। এ ভাইরা বন্ধুরা, ইনি হলেন রহমতের নবী, মায়ার নবী। যেই নবী দাওয়াতের কাজ করতেন, আম্মা জান সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন, অপেক্ষা করতেন। আমার নবী কখনো এসে দরজায় ডাক দিয়া বলবেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে দেওয়া লাগবে। নবী যতক্ষণ বাহিরে থাকতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি ঘুমাইতেন না। নবী যখন মক্কায় কাফেরদের সামনে দাওয়াত দিতেন, আম্মা জান পিছনে ঢাল হয়ে দাঁড়ায় থাকতেন, কারণ মক্কার মানুষ এমন কোন মানুষ নাই আম্মা জান খাদিজাতুল কুবরার সাহায্য পায় নাই। ওনার চোখের সামনে আমার নবীর গায়ে আঘাত, কেউ সাহস করে না, সাহস করে না। এইভাবে আমার নবীর সাথে সংসার কাটাইছেন, সংসার কাটাইছেন। 4টা মেয়ে সন্তান আর 2টা ছেলে সন্তান জন্ম দিছেন। ভাইরা বন্ধুরা,
দুইটা তিনটা ছেলে সন্তান আর 4টা মেয়ে সন্তান, 7 জন সন্তান। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবীর পবিত্র বিবি, সর্বপ্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফের জান্নাতুল বাকিতে যিনি শুয়ে আছেন, হজ করতে যাবেন, জান্নাতুল বাকিতে যাবেন, যায় দেখবেন সাদা সিধা কবর পড়ে আছে আম্মাজানের। এত কোনো জৌলুসতাও নাই। যার ইসলামের এত বড় অবদান, সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইসলামের সর্বপ্রথম কালেমা পড়ার সৌভাগ্য যার রয়েছে, তিনি একজন পুরুষ নন, তিনি হলেন একজন নারী। তিনি হলেন একজন নারী, আমার নবীর পবিত্র বিবি। এজন্য ভাইরা বলতেছিলাম, সারাটা জীবন নবীর জীবনে ছায়ার মতো ছিলেন। এরপরে ভাইরা বন্ধুরা, এরপরে আমার ভাইরা, আল্লাহ নবী রহমতের নবীর ব্যাপারে যখনই ওনাকে কেউ কিছু বলতো যে তুমি এত বড় একজন ধনী মহিলা, তুমি মুহাম্মদকে বিয়ে করলা, তখন আম্মাজান বলতেন, শোনো, আমার স্বামী মুহাম্মদের নাই কি